বছর ঘুরে আবার এলো মাহে রমজান, রাখবো রোজা খোদার তরে, রাখবো রোজা খোদার তরে, হব যে তার মেহমান মাহে রমজান। আমার এই জীবন তরি পাপে আজ গেছে ভরি, তুমি বিনে যাই রে ডুবে আমার ভাঙা নাও। একটু সময় দাও দয়াময়, একটু সময় দাও। একদিন তুমি পড়বে ঘুমাই চিরদিনের তরে, সে ঘুম তোমার ভাঙবে না হায়ার জগত সংসারে, জগত সংসারে। ও আমার মহাজননী কেমন আছে, দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় টেলিভিশন প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান কাবার পথে এভিয়েশন নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কপোতাক্ষ হজ গ্রুপ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে আসছে রহমত, বরকত এবং নাজাতের বারতা নিয়ে মাহে রমজান। মাহে রমজানের সিয়াম সাধনায় প্রতিটি মুমিন হৃদয় ইমানের বলে বলিয়ান হয়ে গড়ে উঠুক, এই কামনায় শুরু করছি আমাদের আজকের পর্ব। দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট মরমী শিল্পী, জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার শিল্পী রোকনুজ্জামান। চলুন আমরা আমাদের আজকের পর্বের সম্মানিত শিল্পীর কাছ থেকে শুনব তার চমৎকার চমৎকার গান এবং তার কিছু স্মৃতিচারণ। দর্শক, চলুন আমরা শুনছি আমাদের আজকের পর্বের সম্মানিত শিল্পী রোকনুজ্জামানের কাছ থেকে তার প্রিয় প্রিয় গান। রোকন ভাই, কেমন আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনাকে পেয়ে সত্যি খুব আনন্দ অনুভব করছি যে এত বড় জনপ্রিয় কণ্ঠশিল্পী আমরা আমাদের আজকের সুরের আহ্বানের এই পর্বে আপনাকে পেয়েছি এবং দর্শকরা নিশ্চয়ই আপনার কাছ থেকে অত্যন্ত জনপ্রিয় মরমী কণ্ঠের গান শুনতে পাবে। এজন্য আনন্দ অনুভব করছি। আপনার কাছে কেমন লাগছে আমাদের এই পর্বে আসতে পেরে? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রথমেই প্যানভিশন টেলিভিশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যে জনপ্রিয় অনুষ্ঠানে আমার মতো ছোট্ট গোনাগার এক বান্দাকে অতিথি হিসাবে রাখার জন্যে। তবে আজকে একটা ভিন্ন ভালো লাগা কাজ করছে। প্রিয় ভিউয়ার্স, শুরুতে আপনাদেরকে আমার অন্তরের অভিব্যক্তি, আমার প্রিয় ভালোবাসা সালাম, আসসালামু আলাইকুম। আজকের পর্বটা আমার কাছে একটু অন্যরকম যে আমি আমার আব্দুর রব ভাইকে পেয়েছি। আমি রোকনুজ্জামান, যাদের ভালোবাসায়, যাদের অনুপ্রেরণায় পথ চলার সাহস খুঁজে পাই, তেমনই একজন মানুষ হচ্ছেন আব্দুর রব ভাই। তো আলহামদুলিল্লাহ, আমার নিজের কাছে খুবই ভালো লাগছে আজকে আপনাকে আমার পাশে পেয়ে। মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো কিছু শোনাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানি। আমরা রোকন ভাই, আমরা অলরেডি শুরুতেই বলেছি যে রহমত, বরকত এবং নাজাতের মাস মাহে রমজান আর কয়েকটা দিন পরেই শুরু হতে যাচ্ছে। তো আমরা আপনার কাছ থেকে কথা না বাড়িয়ে গানে চলে যেতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, শুরুতে কি আমরা রমজান দিয়ে শুরু করব নাকি রমজান শুনবো? তো রমজান শোনার আগে যে আল্লাহ তাআলা এই রমজানকে দিলেন, সৃষ্টি শ্রেষ্ঠ করে আপনাকে আমাকে পাঠালেন, আবার আল্লাহর কাছে আমাদের ফিরতে হবে। তো আসুন সে আল্লাহর শানে একটি হাম দিয়ে শুরু করি, তারপরে ইনশাআল্লাহ আমরা রমজানের গান শোনাবো। তো আমি আজকে প্রথমে গাইবো আমার প্রিয় কবি মাহফুজুর রহমানের লেখা, আমার সুরের দমের গাড়ি শিরোনামের একটি অ্যালবাম, সেই অ্যালবাম থেকে গাওয়া দয়াময় এই প্রিয় গাজলটি। নিশ্চয়ই।
আরে খালি হাতে কেমনে যাব আমি পরপারে গো, আমি পরপারে। আমার শূন্য জীবন পূর্ণ হবে। ও দয়াময়, আমি বিদায় বেলা ডাকছি তোমায়, হাত বাড়িয়ে দাও, একটু সময় দাও দয়াময়, একটু সময় দাও, একটু সময় দাও দয়াময়, একটু সময় দাও। আমার এই জীবন তরি পাপে আজ গেছে ভরি, তুমি বিনে যাই রে ডুবে আমার ভাঙা নাও, একটু সময় দাও দয়াময়, একটু সময় দাও দয়াময়, ও দয়াময়, ও দয়াময়। আমাদের একটি গন্তব্য আছে আপনার গান থেকে, যেটা বুঝলাম যে আমরা এসেছি যার কাছ থেকে, আবার ফিরে যাব তার কাছে। আল্লাহ কবুল করুক। রোকন ভাই, আমরা একটি ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোত্থেকে ভাইয়া? আমি যাত্রাবাড়ি থেকে সাব্বির আহমেদ বলছি। সাব্বির ভাই, বলেন ভাই। আমার একজন প্রিয় শিল্পী রকুনুজ্জামান, আমি তার কাছে একটি গান শুনতে চাই, রমজানের গান, রমাদানের একটি গান শুনতে চাই। নিশ্চয়ই, আমরা শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন, কোত্থেকে? হ্যাঁ, দর্শক থেকে মনিরুজ্জামান বলছিলাম। জি মনির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। আমি একটু রকম ভাইয়ের সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই কেমন মনিরুজ্জামান, আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশেষ কোনো গানের অনুরোধ? সামনে আগত রমজান, একটি রমজানের গান যদি শোনাতেন ইনশাআল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাদের অনুরোধ আমরা রাখবো ইনশাআল্লাহ। সাথে থাকেন। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল সবুর বলছিলাম খুলনা থেকে। খুলনা থেকে আব্দুল সবুর ভাই, জি বলেন ভাই। আমি একটা রকুনুজ্জামান ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই, কথা বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি আপনার কণ্ঠে বাঁশের পালকি চড়াই গানটা শুনতে চাচ্ছিলাম। জি আলহামদুলিল্লাহ, লাইনে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের অনুরোধে সকল গান শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের অনুরোধকে রক্ষা করার জন্য। রুকন ভাই, ইতোমধ্যে অনেক ফোন এসেছে, সব ফোন গানের মাঝে ধরতে পারিনি, বিরতিতে একটু ফোন রিসিভ করলাম কয়েকটি, আরও অলরেডি কল আসছে। তো সব কল যদি আমরা রিসিভ করে দিলে আপনার গান আমরা শুনতে পারবো না, দর্শকরা বঞ্চিত হবে। আমরা সকল দিকে রক্ষা করব, সব দিক আমাদের রক্ষা করতে হবে। তো এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে কোন গানটি শুনবো? যেহেতু পরপর দুটি ফোন রমজানের গজল, রমজান নিয়ে আর যেহেতু রমজান স্বাগত শুরু হয়েছে, রমজানকে সামনে রেখেই কথা। তো এবার আমার খুব স্নেহাস্পদ গীতিকার হাফেজ ইয়াসিন, ওর লেখা আমার সুরের এই রমজানের গান প্যানভিশনের যারা প্রিয় ভিউয়ার্স তাদের জন্য উৎসর্গ করছি। সুবহানাল্লাহ। বছর ঘুরে আবার এলো মাহে রমজান,
বছর ঘুরে আবার এলো মাহে রমজান, রাখবো রোজা খোদার তরে, রাখবো রোজা খোদার তরে, হব যে তার মেহমান মাহে রমজান। বছর ঘুরে আবার এলো মাহে রমজান। আজ খুশিতে উঠলো মেতে আসমানেরই তারা, ভুবন জুড়ে উঠলো মেতে সবাই মাতোয়ারা। আজ খুশিতে উঠলো মেতে আসমানেরই তারা, ভুবন জুড়ে তার খুশিতে সবাই মাতোয়ারা। রহমতেরি দুয়ার দেখো, রহমতেরি দুয়ার দেখো, খুলে দিল দয়াবান। বছর ঘুরে আবার এলো মাহে রমজান, বছর ঘুরে আবার এলো মাহে রমজান। রাখবো রোজা খোদার তরে, রাখবো রোজা খোদার তরে, হব যে তার মেহমান মাহে রমজান। বছর ঘুরে আবার এলো মাহে রমজান। আল কোরআনের সৌদালয়ে এলো সবার দ্বারে, মাগফিরাতের মাস এলো আজ একটি বছর পরে। আল কোরআনের সৌদালয়ে এলো সবার দ্বারে, মাগফিরাতের মাস এলো আজ একটি বছর পরে। নাজাতেরি দুয়ার দেখো, নাজাতেরি দুয়ার দেখো, খুলে দিল দয়াবান। বছর ঘুরে আবার এলো মাহে রমজান, বছর ঘুরে আবার এলো মাহে রমজান। রাখবো রোজা খোদার তরে, রাখবো রোজা খোদার তরে, হব যে তার মেহমান মাহে রমজান। বছর ঘুরে আবার এলো মাহে রমজান। চমৎকার গান দেখি আমাদের দর্শকরা কি বলে আপনার গান শুনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন ভাই, কোন জায়গা থেকে? ভাই আমি মাধবকুণ্ড থেকে বলছি, মোহাম্মদ ওসমান। জি ভাই, মাধবকুণ্ড সিলেট। মাধবকুণ্ড, সাথে কথা বলতে চাই। জি জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই খুশি হলাম সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাধবকুণ্ড থেকে বলছি। জি 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 মাধবকুণ্ড, জি। বিশেষ কোনো আচ্ছা ভাইয়া, গানের আমি অনুরোধ? একটি গান শুনতে চাই, যদি আমার গান শুনতে মন চাই গানটা শোনাবেন। যদি আমার গান শুনতে মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। জি জি, কোরআনের সুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রফিকুজ্জামান ভাইয়ের সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। কে বলছিলেন, কোন জায়গা থেকে? আমি শাহিন ইসলাম বলছিলাম, গাজীপুর থেকে। জি জি বলেন, রোকন ভাই শুনছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। রফিকুল ভাই, আপনি কেমন আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া, ধন্যবাদ। বিশেষ কোনো গানের অনুরোধ? ভাইয়ের কাছে একটা গানের ছিল, মন কাননের কথা আছে, আপনার সেই মন কাননে ব্যথা জাগে বাজে গানটা দুঃখ। বাবা গানটা। ঠিক আছে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ আপনাকে।
রুকন ভাই, এ পর্যায়ে আমরা কোন গানটি শুনবো আপনার কাছ থেকে? অনুরোধ এসেছে, যদি আমার গান শুনতে মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। আমার খুব পছন্দের একটা গান, আমার গাজীপুর থেকে প্রিয় ভাই অনুরোধ করেছেন, তো আমরা এটা গীতিকার সুরকার কি? এটা আমারই লেখা, সুরটা একটা মিক্সড সুরের গানটা। আচ্ছা, তো আমরা সেই গানটা শুনে নিশ্চয়ই। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো। গানে গানে সে আহ্বান, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, কোরআনের মিছিলে শামিল হও। যদি আমার গান শুনতে মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চাই, মজলুমানের ব্যথা বুঝে নিও। চমৎকার গান। আমরা আরও একটি গান শুনবো, হয়তো এই গানটি শোনার পরেই আমরা ছোট্ট একটু বিরতিতে যেতে হবে। তো এ পর্যায়ে বিরতির আগে সর্বশেষ কোন গানটি আমরা শুনতে পারি আপনার কাছ থেকে? আলহামদুলিল্লাহ, আমি এখন শোনাবো আমার প্রিয় আরেকজন গীতিকার মাহফুজুর রহমান, তারই লেখা। একদিন তুমি পড়বে ঘুমাই, চিরদিনের তরে সে ঘুম তোমার ভাঙবে না হায়ার, জগত সংসারে জগত সংসারে। একদিন তুমি পড়বে ঘুমাই, একদিন তুমি পড়বে ঘুমাই, চিরদিনের তরে সে ঘুম তোমার ভাঙবে না হায়ার, জগত সংসারে জগত সংসারে। একদিন তুমি পড়বে ঘুমাই, নিথর হয়ে থাকবে পড়ে একলা বিছানাতে, স্বজন সুজন কাঁদবে বসে তোমার শিয়রেতে। নিথর হয়ে থাকবে পড়ে একলা বিছানাতে, স্বজন সুজন কাঁদবে বসে তোমার শিয়রেতে। সবাই তোমায় করবে স্মরণ, সবাই তোমায় করবে স্মরণ, তুমি থাকিবা না রে জগত সংসারে। একদিন তুমি পড়বে ঘুমাই, একদিন তুমি পড়বে ঘুমাই। আতর গোলাপ সুরমা দিয়া
করবে পরিপাটি জিজ্ঞাসিবে জনে জনে কখন হবে মাটি আতর গোলাপ সুরমা দিয়া করবে পরিপাটি জিজ্ঞাসিবে জনে জনে কখন হবে মাটি খাটিয়াতে হে চড়াইয়া খাটিয়াতে চড়াইয়া রাখবে মাটির ঘরে জগত সংসারে একদিন তুমি পড়বে ঘুমাই চিরদিনের তরে সে ঘুম তোমারে ভাঙবে না হায়ার জগত সংসারে জগত সংসারে একদিন তুমি পড়বে ঘুমাই। ধন্যবাদ রোকন ভাই। আমরা আসলে চমৎকার একটি গান শুনলাম। এই চমৎকার গানটি মূলত আমাদের মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। আমরা আরও চমৎকার চমৎকার গান শুনব একটি ছোট্ট বিরতির পর। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। কাবার পথে এভিয়েশন নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কপোতাক্ষ হজ গ্রুপ। দর্শক, বিরতির আগে আমরা আপনাদেরকে চমৎকার চমৎকার গান শোনাচ্ছিলাম। বিরতির পরে এসে নিশ্চয়ই আরও চমৎকার কিছু গান আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। রোকন ভাই, এ পর্যায়ে আমরা কোন গান দিয়ে শুরু করব? বেশ কয়েকটি অনুরোধ এসেছে, তার মধ্যে মায়ের গানও ছিল। খুলনা থেকে আমার ভাইয়েরা অনুরোধ করেছেন। তো সম্প্রতি মাগুরার একজন আমার প্রিয় ভাই FM জাহাঙ্গীর আলম, তার লেখা তার সুরের গানটা আমি ভয়েস দিয়েছি, সুন্দর করে গাওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, তো সেই মায়ের গানটা বিরতির এই পর্ব আমরা শুরু করি। আপনারা শুনবো। একটা ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোথা থেকে? নাইমুর রহমান বলছি। নাইমুর রহমান ভাই, কোন জায়গা থেকে বলছিলেন? নোয়াখালী থেকে বলছি ভাই। জি জি জি, বলেন। আমার একটি গানের রিকোয়েস্ট ছিল। জি জি, বলেন। হে খোদা মহান, এই গানটি। হে খোদা মহান, ঠিক আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেরকম ভাই, আমরা সম্ভবত মায়ের গান নিয়ে কথা বলছিলাম। আমরা মায়ের গান শুনবো। তো সরাসরি গানে চলে যাই। নিশ্চয়ই। হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার মহাজননী কেমন আছে, মা জননী ও আমার মহাজননী কেমন আছে, দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে, হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া কষ্ট করলেন যিনি, প্রসবেরই বেদনাতে ছটপট করলেন তিনি। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া কষ্ট করলেন যিনি, প্রসবেরই বেদনাতে ছটপট করলেন তিনি। সেই মায়া আমার হারিয়ে গেছে, মা জননী
সেই মায়া আমার হারিয়ে গেছে আজকে অনেক দূরে, মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। নিজের খাবার দিয়েছে তুলে মা যে আমার মুখে, কত রাত জেগেছে মাগো আমারও অসুখে। নিজের খাবার দিয়েছে তুলে মা যে আমার মুখে, কত রাত জেগেছে মাগো আমারও অসুখে। সেই মায়েরই দুধের ঋণ মা জননী, সেই মায়েরই দুধের ঋণ শোধাই কেমন করে, মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর কাছে সাহায্য চাই যেন আমরা আমাদের প্রতিটি মাকে যেন আমরা সেবা শুশ্রূষা করতে পারি, তাদের যে চাওয়া পাওয়া সেগুলো যেন পূরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা একটি ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি সাক্ষী থেকে বলছি, ইমতিয়াজ শরীফ। জি 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 বলেন ভাই। রকম ভাইয়ের সাথে কথা বলছেন? অবশ্যই, কথা বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি ইমতিয়াজ শরীফ বলছি, আপনার খুব বড় একজন ভক্ত, ঠিক আছে? মাশাআল্লাহ, আল্লাহ রহম করুক। কোন গানটি শুনবেন? কোনো অনুরোধ আছে ভাই? হ্যাঁ আছে আছে। বলেন। বন্ধু পৃথিবী বদলে গেছে, এখানে মানুষ। বন্ধু পৃথিবী বদলে জি গেছে। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কে বলছিলেন, কোন জায়গা থেকে? আমি মোহাম্মদ সুলতান, সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে। বলেন ভাই, আপনি কেমন আছেন? অনেক দূর থেকে ফোন করেছেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমার একটু জানার অনুরোধ ছিল। বলেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা কোন গানটি শুনবো আপনার কাছে? নোয়াখালী থেকে ইয়াসিন ভাই একটি নাতি রাসূলের অনুরোধ করেছেন। জি। সাতক্ষীরা থেকে আমার এক প্রিয় ভাই ইমতিয়াজ, সেও গানের অনুরোধ করেছেন। তাদের উভয়ের অনুরোধকে সামনে নিয়ে গাইছি আমার সদ্য রিলিজ হওয়া আমার নিজের লেখা সুরের এই প্রিয় নাতি রাসূল। ঠিক আছে ইনশাআল্লাহ। ও পুবালি হাওয়া তুমি যাও বইয়া যাও রে সোনার মদিনায় রে, যেথায় আমার নবীর রওজা, যাও বইয়া পুবালি হাওয়া। ও পুবালি হাওয়া তুমি যাও বইয়া যাও রে সোনার মদিনায় রে, যেথায় আমার নবীর রওজা, যাও বইয়া পুবালি হাওয়া। ও পুবালি হাওয়া
আমি অধমে গুনাহগার, নাই রে সাধ্য না, পাখি হইলে যাইতাম উড়ে সোনার মদিনায়। আমি অধমে গুনাহগার, নাই রে সাধ্য না, পাখি হইলে যাইতাম উড়ে সোনার মদিনায়। যেথায় আমার প্রাণের নবী, আছে ঘুমাইয়া, যাও বইয়া পুবালি হাওয়া, ও পুবালি হাওয়া, তুমি যাও বইয়া যাও রে সোনার মদিনায় রে, যেথায় আমার নবীর রওজা, যাও বইয়া পুবালি হাওয়া, ও পুবালি হাওয়া, পুবালি হাওয়া যাও বয়ে যাও সোনার মদিনা, মনের ব্যথা কইও তুমি নবীর রওজায়, যাও বইয়া যাও পুবালি হাওয়া সোনার মদিনা, মনের ব্যথা কইও তাই নবীর রওজায়। তারা সাথে রইলাম আমি, পন্থ চাহিয়া, যাও বইয়া পুবালি হাওয়া, ও পুবালি হাওয়া। মারহাবা। আমরা চমৎকার একটি নাতে রাসূল শুনলাম। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন জনপ্রিয় গান আমাদের মরমী কণ্ঠশিল্পী রকুনুজ্জামানের কাছ থেকে। এ পর্যায়ে একটি ফোন নিয়ে আসছি দর্শক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন কোত্থেকে? মোশাররফ বলছিলাম লাকসাম থেকে। ভাই ভালো আছেন? মোশাররফ ভাই লাকসাম থেকে। জি আলহামদুলিল্লাহ। কোনো গানের অনুরোধ আছে? জি, ফজরের আজান গানটা একটু শুনতে চাই এর কাছে। ফজরের আজান? জি ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা আমাদের জনপ্রিয় শিল্পী রকুন ভাইয়ের কাছ থেকে কোন গানটি শুনবো? ফজরের আজান। আলহামদুলিল্লাহ, আমরা একটু ভিন্ন ঘরানার একটা ভিন্ন স্বাদের গানের দিকে যেতে চাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আসলে ইসলামী গানের একটা সমৃদ্ধ ভান্ডার কিন্তু রেখে গেছেন। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহা, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহ তেজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করি তো সালাম। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করি তো সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া। জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।
স্ত্রী পুত্রের আল্লাতে শফি জিহাদে যে নির্ভীক হেসে কোরবান দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিক কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কোরআন কোথা সে মুসলমান আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে আরিফে অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান আল্লাহ তেজার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান। রকুন ভাই, আমরা মনে হয় একেবারে এই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, তো আপনার কাছ থেকে আমরা সর্বশেষ গানটি শুনতে চাই, যে গানটি শুনে শুনে আমরা হয়তো বিদায় নিতে হবে। কোন গানটি আমরা শুনবো? তো আমরা গানের আগে বিদায় নেওয়ার সুযোগ গ্রহণ করি। হ্যাঁ, গানের আগে বিদায় নেওয়া যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আমি রকুনুজ্জামান, ইসলামী সংস্কৃতির একজন নগণ্য কর্মী। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা আমার পাথেও। বাংলাদেশের গ্রামে গঞ্জে গানের মানুষ হয়ে ঘুরে বেড়ায়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা থাকবেন প্যানভিশনের সাথে, এই প্রোগ্রামের সাথে আপনারা থাকবেন। আর আজকে আমাদের ক্যামেরার পেছন থেকে যারা প্রোগ্রাম অন এয়ার করছে সকলকে আমার পক্ষ থেকে আমার হৃদয়ের সকল আবেগ উচ্ছ্বাস উজাড় করে ভালোবাসা জ্ঞাপন করছি, এবং বিশেষ করে আমার রৌফ ভাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে সকলের কাছে দোয়া চেয়ে সর্বশেষ গানের দিকে যাচ্ছি। তবে সর্বশেষ গানে যাওয়ার আগে আমার একটা ছোট্ট মানে বিনয় ছিল যে রৌফ ভাইয়ের এক টুকরো গান না শুনে আমরা প্রোগ্রাম থেকে বিদায় নেব। আমি ভাবতে পারিনি কখন সময় চলে গেছে, আসলে বড় মিসিং হয়ে গেছে মনে হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা শেষ গান যদি আপনার সাথে আমরা কণ্ঠ দিতে পারি তাহলে আমরা দুজন মিলে মনে একটা রোজার গান দিয়ে দিই আজকে। রোজার গান আমি হয়তো আপনার সাথে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ সঙ্গ দিতে পারবো আর কি। তো আলহামদুলিল্লাহ, আমরা সর্বশেষ তাহলে আমাদের খুলনার প্রখ্যাত শিল্পী গীতিকার আমাদের আব্দুল্লাহিল কাফি ভাইয়ের লেখা একটি বিখ্যাত রোজার গান। বাংলাদেশের রমজান সমাগত হলেই যেন গানটা কোথা থেকে কানে ভেসে আসে, আর আমাদের ওস্তাদ মশির রহমানের সুরের সেই রোজার গানটা আমরা গাইতে গাইতে আসবো সবার কাছ থেকে। আপনি শুরু করলে আমরা শুরু করতে পারবো। এলো মাহে রমজান, একটি বছর
মাহে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। ধন্যবাদ প্রিয় শিল্পী রকুনুজ্জামান ভাই, আপনাকে অত্যন্ত কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে সুদূর যশোর থেকে এসেছেন, অনেক কষ্ট করে, এবং আমাদের অগণিত দর্শক দেশে এবং দেশের বাহিরে যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন এবং আমাদেরকে অনুপ্রেরণা যোগান, তাদেরকে আপনি আপনার দরদি কণ্ঠ দিয়ে চমৎকার চমৎকার গান শুনিয়েছেন। এর জন্য আপনাকে অত্যন্ত আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হয়, কিন্তু মাহে রমজানের সময় আমাদের এই অনুষ্ঠান শুরু হবে দুপুর 2:30টায়। আমরা আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন এবং আগামী রমজানের আগাম শুভেচ্ছা জানিয়ে রমজান সুন্দরভাবে আপনাদের জীবনে ফিরে আসুক এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সাড়া, মুমিন হৃদয়ে পড়লো সাড়া।